করছি। আমি এখন আমাদের 4 দফা দাবি পেশ করব। 4 দফা 8 দফার 4 নাম্বার সংখ্যালঘুদের উপর আক্রমণ আমাদের বাংলাদেশে দক্ষিণ করছি। অবশ্যই আমাদের বাংলাদেশের সকল ধর্মবর্ণ নির্বিশেষে এবং 71 মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ স্বাধীন। আমাদের একটা প্রশ্ন আপনাদের সাংবাদিকদের কাছে, সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন শপথ গ্রহণ করেছে, আগে শপথ গ্রহণ করেছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। আরেকটা সরকার হচ্ছে আবার সেই সরকার আসুন, আমরা কোনো সরকারে নজর ভিত্তিক নাও, আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি না, আমরা কোনো আমাদের অনুরোধ, আমাদের ছাত্র সমাজ কোনো রাজনীতি বিশেষ নিরাপত্তা প্রদান এবং আক্রমণের ঘটনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিস্থিতি পূর্ণরূপে স্বাভাবিক না করা পর্যন্ত সেনাবাহিনী এই ব্যাপারে দায়িত্ব পালন করবে। আমার সনাতনী ছাত্রী ভাই বোনদের প্রতি আমি গৈরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সংখ্যালঘু ছাত্র ঐক্য পরিষদের যে 8 দফা রয়েছে, 8 দফার 7ম দফাটি আমি উপস্থাপন করতেছি। বিশেষ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে বলা হয়েছে। 8 নম্বর দফাটি আমাদের সংখ্যালঘু ছাত্র পরিষদের অন্যতম সমন্বয়ক রুদ্রজিৎ শুভকে বলার আহ্বান জানাচ্ছি। উৎসব যতদিনই পালন করা হয়, পালন করার জন্য পুরো দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, যতদিন পর্যন্ত গণতন্ত্রের এই রাষ্ট্রপতি দাবি পূরণ করা হবে না, মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদের দাবি মানতে হবে। শহীদ রিয়াজ, শহীদ সুরজ সিং, শহীদ বিবেক চন্দ্র বড়ুয়া, শহীদ প্রণয় দাস, শহীদ প্রণয় দাস, শহীদ রুদ্র সেন, শহীদ দীপ্তদেব। বন্ধুগণ, আমরা আরো অনেকেই আছে যারা প্রশাসনের বিরোধী এই আন্দোলনে তাদের সৃষ্টি জন্মসূত্র তাদের জীবনকে উৎসর্গ করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিরোধীরা এখন আমরা আবার হিন্দুবাড়িতে আক্রমণ করা হবে এবং আমরা হিন্দুরা আজকে সারা বাংলাদেশে জাগ্রত হয়েছি। হিন্দু থেকে শুরু করে যত সংখ্যালঘু সভা সেখানে রয়েছে, যত সংখ্যালঘু বাংলাদেশে এখন অবস্থান করছে, সকলের নিরাপত্তা বর্তমানে যেই সরকার, সেই সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রযন্ত্র থেকে নিতে হবে। আর একজন হিন্দু বাড়িতে আর যদি হিন্দু বাড়ি করিয়ে দেওয়া হয়, আমরা শুধুমাত্র আমরা হিন্দুদের সংখ্যালঘুদের বাংলাদেশে আপনারা জানেন সংখ্যালঘু নামে যে শব্দটি রয়েছে, যারাই আছেন এখানে সকলেই বাঙালি, বাংলাদেশটি সকলে স্বাধীন করেছে। আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি।
এটার জন্য নয় যে সরকার পতনের পর শুধু হিন্দু বাড়িতে হামলা, আপনি ইতিহাস দেখেন সনাতন বাড়িতে হামলা, সনাতনের ধর্মাবলম্বীরা ঠিক মতো ব্যবসা করতে পারবে না, তাদের উপর হামলা হবে। এই সমস্ত হামলা আমরা মেনে নিব না। আর একটা যদি হিন্দু ছেলেদের গায়ে হাত দেওয়া হয়, সংখ্যালঘুদের উপর হাত দেওয়া হয়, বাংলাদেশে আমরা আন্দোলন করে দ্রুত করে তুলব। প্রত্যেকের ওই শক্তি সামর্থ্য আছে যে মানুষ আমরা কেন একটি জোর করে থাকবো? ভাইয়েরা, আমরা সবাই একতাবদ্ধ হয়ে সেই শত্রুর মোকাবিলা করব। আমাদের ঘরের মধ্যে যদি কোনো শত্রু আক্রমণ করে আমরা কাউকে সেই তাদের প্রতিহত করব। আমাদের আমাদের মন্দির কেন মাংস হবে? ভগবান বলেছেন যদা যদা হিদম গাড়ির ভগবতী ভারত অভ্যুত্থানা মদন্যস্য তৎমানং বিজগ্নহঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা তার সম্ভব আমি যুগে যুগে। ভগবান বলেছেন আমার উপর যখন নির্যাতন নেমে আসবে, আপনার হিন্দু সাধারণ সনাতনী ধর্মের উপর যখন নির্যাতন চলে আসবে, সাধু সজ্জনের উপর যখন নির্যাতন চলে আসবে, ধর্মের প্রতি যখন নির্যাতন চলে আসবে, তখন আমি নিজে আবির্ভূত হয়ে সেই অত্যাচারী নিপীড়িত মানুষকে, সেই অত্যাচারী ব্যক্তিদেরকে হত্যা করে আমি আমার নিপীড়িত মানুষকে রক্ষা করব। এই ছিল ভগবানের বাণী। গীতার মধ্যে কোথায় লেখা আছে? আমরা কেন দুর্বল হবো? আমাদের মধ্যে শক্তি আছে, সাহস আছে, সামর্থ্য আছে। আমরা সনাতন, আমরা আদি ধর্মগুরু। আমরা সুতরাং বাঙালি তুমি কে আমি কে চেষ্টা করো বাংলাদেশ, চেষ্টা করো বাংলাদেশ, চেষ্টা করো বাংলাদেশ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।